আসসালামু আলাইকুম। শফিক ভিলেজগ্রোথ আপনার স্বাগতম। তো অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলু। আর আলুতে আজকে যে বীজগুলো ব্যবহার করব সেই বীজগুলো আপনাদের দেখাবো। আর অলরেডি আমি কিন্তু বীজ স্প্রে করেছি, তো এর সাথে যে বীজগুলো আমি ব্যবহার করছি আলুতে সেটা আপনাদের বলবো। আপনারা যদি আলু চাষ করে থাকেন দেখবেন আপনাদের আলুর ভুঁই একটু আপনারা ঘোরাফেরা করে দেখবেন যে কিছু কিছু পাতা দেখবেন মানে একেবারে নেতিয়ে গেছে, এমন একটা দেখবেন যে আপনাদের সামনে একটা দেখায় যে আর কিছু কিছু পাতায় যে পোড়া পোড়া ভাব দেখেছেন, আর দেখেন কিছু কিছু পাতায় যে নেতিয়ে গেছে, একেবারে নেতিয়ে গেছে। এইগুলো কি কারণ হয়েছে? আর আর আলু দেখেন কি সুন্দর, আলুর জমিটা খুব ভালো আছে। এখন আপাতত পাতা পোড়ানো থেকে ঠেকাবেন কিভাবে? ওইরকম পাতা যদি নেতিয়ে যায় তাহলে কি করণীয়, তাই না? এখন আপনাদের যে বীজগুলো আমি আপাতত আমার আলুতে প্রয়োগ করেছি সে বীজগুলো আপনাদের বলে দেবো। আর তারপর আমি পোকামারা বীজটা দেখাতে পারবো না, এই কারণে পোকামারা বীজটা আমার কাছে আপাতত ফুরে গেছে, যেখানে আমি বিষ গুলেছি সেখানে ফেলে দিয়েছি। তো আর সাথে আমি একটা প্যাকেট নিয়েছি, ওই প্যাকেটটা আপনাদের এখন দেখাবো। তো অনেক কমেন্ট করছিলেন, তো আপনারা এখন দেখবেন। এটা হচ্ছে, আমি কিন্তু আলুতে বিশেষ করে রিডোমিল গোল্ডটা বেশি ব্যবহার করি। রিডোমিল গোল্ড দিবেন আর সাথে একটা পোকামারা বীজ দিবেন। আর কিছু বিষ আপনারা স্প্রে করার দরকার নেই, আগে আপনারা আলুর পজিশনটা দেখবেন। এটা হচ্ছে আপনার সিনজেন্টা কোম্পানির, এর গ্রুপ নাম হচ্ছে মেটালেক্সিল M+ মেনকোজেব MZ 68 WUG। এখানে আপনার সব কিছু দেখবেন। এটা একটা আছে আপনার ছত্রাকনাশক, এটা হচ্ছে পচা রোধ করবে যদি আলু যদি পচা লেগে থাকে বা আলুর পাতা পুড়ে গেলেও ব্যবহার করতে পারবেন। আর এটা হচ্ছে 100 গ্রাম, এটা মূল্য হচ্ছে 200 টাকা। এটা বাজার করেছে সিনজেন্টা কোম্পানি। তো আপনারা এই বীজটা আপনার এই রিডোমিল গোল্ডটা পানি দিয়ে আগে গুলে নেবেন, গুলে নেওয়ার পর তারপরে ঢোপে প্রয়োগ করবেন। আর এটা আমি 1 বিঘা জমিতে 3 ঢপ করি আপাতত। এটা আমি আলুতে ব্যবহার করি, কলাতে ব্যবহার করি, পেঁপেতেও ব্যবহার করি। এই যে আমার এখানে কলা আছে, এই যে বিষের ঢপ, কলাতেও বিষ প্রয়োগ করেছি। আর দেখবেন কিছু কিছু আপনাদের বিষ আপনার দেখাচ্ছি, যে এই যে দেখেন আলুতে এই যে পুরো একটা আছে। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আর নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও অবশ্যই আপনারা পাবেন। তো ধন্যবাদ।